কদিন আগে দেখলাম এই বেলডাঙ্গাতে এই শাসক দল একটা ধিক্কার মিছিল করেছিল পরিযায়ী শ্রমিকদের জন্য, কিন্তু আমরা বলবো সেটা একটা নাটক ছিল, ধিক্কার মিছিল ছিল না। আজ বেলডাঙ্গাতে আইএসএফের কর্মীরা ধিক্কার মিছিল বের করে। তাদের দাবি, যেসব পরিযায়ী শ্রমিকরা উড়িষ্যা বিহারে মার খেয়ে লাঞ্ছিত হয়ে বাড়ি ফিরে আসছে, শাসক দল এর কোনো একটা ব্যবস্থা কেন করছে না? শুনুন তারা কি বলছে। আজকে যে আপনাদের এই আন্দোলন মূলত কিসের জন্য? এটা আমাদের আন্দোলনটা হচ্ছে মূলত যে বাইরের রাজ্যে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, মানে বাংলার বাইরে যেসব রাজ্যে বাঙালিদের ওপর যে অত্যাচারটা হচ্ছে, তার জন্য আমাদের আজকে রাস্তায় নামা। আমাদের দল মত নির্বিশেষে সকল আমরা এসেছি, রাস্তায় নেমেছি। যারা পরিযায়ী শ্রমিকদের ওপর যে অত্যাচারটা হচ্ছে তার বিরুদ্ধে একটা ধিক্কার মিছিল জানাচ্ছি আমরা। আর সরকারকে, এই রাজ্য সরকারকে আমরা জানাতে চাচ্ছি ইয়ার ব্যবস্থা করতে হবে, আর পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সেটা কিভাবে হবে সেটা সরকার ভালো জানে। কি মনে হচ্ছে, এই আন্দোলন করে কি সরকারের কাছে পৌঁছাবে কোনো বার্তা? আমরা তো আশা রাখছি সরকারের কাছে পৌঁছানোর জন্য। সরকারের আমরা বলবো যে তারাও সুদৃষ্টিতে দেখুক, যেভাবে বাঙালিদের উপরে আজকে অত্যাচার নেমে আসছে বাইরের রাজ্যে কাজে যেই, সেই ব্যবস্থা সরকার করুক। আমাদের তো আশা রাখবো, আমরা তো বিরোধী দল, আমরা তো সবসময় বলবো। কদিন আগে দেখলাম এই বেলডাঙ্গাতে এই শাসক দল একটা ধিক্কার মিছিল করেছিল পরিযায়ী শ্রমিকদের জন্য, কিন্তু আমরা বলবো সেটা একটা নাটক ছিল, ধিক্কার মিছিল ছিল না। কেননা এই রাজ্য সরকারটা টিএমসি, তারা বা ধিক্কার মিছিল করছে, কাদের বিরুদ্ধে মিছিলটা করছে আমরা বুঝতে পারলাম না। যেসব পরিযায়ী শ্রমিকরা আজ যে উড়িষ্যা তারপরে বিহার থেকে বাড়ি ফিরে এসেছে, তাদের সংসার কীভাবে চলবে? কিছুদিন আগে তো মুখ্যমন্ত্রী মাননীয়া বলেছিল যে তোমরা যারা বাইরের রাজ্যে কাজে আছো পরিযায়ী শ্রমিক, তারা বাড়ি ফিরে এসো, তাদেরকে আমরা মাসে একটা ভাতা হিসাবে দেবো 5,000 টাকা করে। আমি জানি না কে কে পেয়েছে কে পায়নি, আমরা ভাতাটা বড় কথা নয়, আমরা চাই একটা কাজের সুনির্দিষ্ট একটা জায়গা করে দিতে। যে আমরা ফিরে আসবো সেখান থেকে, এই রাজ্যে যেন একটা আমরা কাজ পাই। সেই কাজের লেগে আমরা মুখ্যমন্ত্রীকে বলবো ভাতা দেবেন না, আমাদের কাজ দেন, আমরা কাজ চাই। 5,000 টাকায় কি সংসার চলবে? 5,000 টাকায় সংসার চলবে না। এই জন্য আমরা বলবো যে আমরা কাজ চাই, আমাদের টাকা চাই না, কাজ চাই। আমরা ভিক্ষা চাই না, আমরা কাজ চাই। পেটে ভাত হাতে কাজ, আমাদের দাবি একটাই। আমার পরিচয়, আমার নাম হাসিবুর শেখ, আমি আইএসএফের একজন সদস্য। কি কর্মসূচি আছে আজকে? আমাদের কর্মসূচি সারা ভারতবর্ষে আপনারা দেখতে পেয়েছেন যে পরিযায়ী শ্রমিকদের উপর অন্যায় অত্যাচার ঘটছে, তাই আমরা একত্রিতভাবে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে আজ আমরা এখানে একত্রিত হয়েছি। শুধু তাই নয়, আজকের এই ধিক্কার মিছিল শুধু একটা মিছিল নয়, আজকের এই মিছিলে আমরা তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমরা একত্রিত হয়েছি। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এই সরকার পরিযায়ী শ্রমিকদের উপর যে অন্যায় অত্যাচার প্রতিনিয়ত নামিয়ে এনেছে, অর্থাৎ পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে উড়িষ্যা, বিহার যেভাবে জুলুমের শিকার হচ্ছে, এটা খুব সহজেভাবে আমরা মেনে নিতে পারছি না। তাই আজকের আমাদের এই ধিক্কার মিছিল। বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলায় নিরাপত্তা নয়, কি বলবেন? বাংলায় পরিযায়ী শ্রমিকরা বাংলায় নিরাপত্তা নয়, এর কারণ বর্তমান সরকার এর জন্য দায়ী করছে আমি সরকারকে। এখানে আমরা দেখছি বাংলার যেসব পরিযায়ী শ্রমিক, মুসলমান শ্রমিক রয়েছেন, তেনারা এই পশ্চিম বাংলাতে বিভিন্ন জায়গাতে হেনস্থা হচ্ছে। ভারতবর্ষে আপনারা দেখতে পাচ্ছেন ধর্মীয় মেরুকরণের উপর ভিত্তি করে বাঙালি তথা বাংলা ভাষী মানুষের উপর দিনের পর দিন অত্যাচার জুলুম চালু করেছে। যে অত্যাচার শিকার শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের উপর, অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের উপরে নেমে এসেছে। আমার পরিচয় মোহাম্মদ আকবর শেখ, ব্লক সভাপতি, অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। অন্যায়ের বিরুদ্ধে ঠিক 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 অন্যায়ের বিরুদ্ধে ঠিক 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 পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। রাজনীতি মানছি না, মানবো না।